সুপ্রভাত বন্ধুরা, সুমিস ডেলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, মানে বিছানা গোছানো থেকে, আর সকালে মানে এখান থেকে স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা দুদিন, মানে আজকেরও একটা ভিডিও অল্প শ্যুট করেছি, আর কালকেরও একটা ভিডিও, মানে পরপর দুদিনের আর কি ভিডিও আছে। তো চলো দেখতে থাকো। তো ফার্স্ট আমি আগে মানে আজকে লেটই উঠেছি, তো ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিই পটাপট, কারণ বাসি বিছানা দেখতে একদম ভালো লাগে না। আর পাপান যেহেতু উঠেই গেছে, তো বিছানাটা আর লেট করে কোনো লাভ নেই, তো ওর জন্য আগে বিছানাটাকে জলদি আগে গুছিয়ে নিই। তো বেশ কয়েকদিন প্রথমেই সবার কাছে বলে দিচ্ছি অনেক সরি, কারণ বেশ কয়েকদিন ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের জন্য মানে দেওয়া হচ্ছে না, মানে বলতে পারো বাড়িরই একটু সমস্যা, যার কারণে আর কি এইরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন শেয়ার করতে পারছি না, তবে এখন থেকে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর মানে কি বলবো, তো যাই হোক দেখতে থাকো, আর সব কিছুই বলবো তোমাদের সঙ্গে, সবটাই শেয়ার করব। আরও কি জানো তো, মনটা একদম ভালো না, খুব খারাপ, মানে মনটা এতটাই খারাপ, যেহেতু মানে কি বলবো, দিন শেষে মানুষ মানে যারা আর কি, যাদের হাজব্যান্ড বাড়িতে থেকেই কাজ করে, তো তাদের ব্যাপারটা কীরকম, যে দিন শেষে অন্তত হাজব্যান্ড আসলে পরে তাকে একটা কথা বলা বা তার সঙ্গে দুটো কথা বলা, মানে যাই হোক মনের মানে কোনো কথা আর কি, অনেকটা মনটা অনেকটা হালকা হয়। আর যাদের হাজব্যান্ড দূরে থাকে তাদেরও সেই মানে কি বলবো, যাই হোক দেখা তো হয় না, তবে সেই মনের কথাটুকু বলার মতো সুযোগ তারা পায়। কিন্তু আমার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি যে আজ 20 দিন মতো হয়ে গেছে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কথা নেই, মানে একটা SMS পর্যন্ত নেই, এরকম একটা ব্যাপার, তার কাজটাই এরকম। তো নেটওয়ার্ক না থাকার জন্য সে কোনো রকমভাবেই আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না, আর আমরাও তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। তো সত্যি কথা বলতে মনটা অনেক বেশি খারাপ। তো মন খারাপের মানে কি মধ্যতা দিয়েও তারপরে আর কি পাপানেরও শরীর অসুস্থ হয়ে থাকছে, এই ওয়েদার যে চেঞ্জ হচ্ছে ওর কারণে, আর আমারও প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সব মিলিয়েই আর কি বেশ কয়েকদিন হয়ে গেল আর কি ভিডিও তোমাদের জন্য আপলোড করা হচ্ছে না। অনেক চেষ্টার পরেও আর কি করতে পারছি না, কারণ শরীরটাকেও তো সাথ দিতে হবে বলো। আর আমি যদি কিছু হয়ে যায় এখন, তো সেই সব কথা ভেবেই আর কি, যে না চলো ভিডিও তো অবশ্যই হবে, তবে একটু শরীরটা আগে ঠিক করে নিই। তো তারপরে দেখো বিছানা গুছিয়ে, আর এই যে পাপানকে যে একটু দুধটুকু খাইয়ে দেবো। আর এই যে দুধের মাঝে বলেছিলাম না খুব সমস্যা, তো এত রোগা হয়ে গেছিলো, তো পাশে একটা দিদি আর কি বলল যে ঠিক আছে আমি দুধ থেকে, ও মানে উনি যায় একটা দূরে একটা কাজে, তো ওখান থেকে আর কি বাড়িতে দুধ পাওয়া যায়, তো উনি আর কি প্রত্যেক দিন আমার জন্য আর কি এনে দিচ্ছে। মানে কি বলবো দিদিটাকে, মানে হয়তো এই যে আমি তোমাদের সামনেই বলছি, কিন্তু ওনাকে মুখের ভাষায় যে আমি এত মানে ধন্যবাদটুকু দিতে পারছি না, কারণ মানে ধন্যবাদ দিলে সে মানে এটা অনেক কম হয়ে যাবে। বাঁধাকপি হয়ে গেছে, তো এই বাঁধাকপিটা আজকে নিয়ে নিলাম। এই যে তো পাতা এবারে ছাড়িয়ে নেব সমস্ত উপরে পাতাগুলো, ভিতরে বাঁধাকপিটা নিয়ে নেব। দেখতে পাচ্ছ কিন্তু ফার্স্ট টাইম এই যে বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম, তো এই যে রেজাল্ট। এই যে দেখো শাক তুলে নিয়ে এসেছি, পালং শাকগুলো তুলে নিয়ে এসেছি সমস্ত, তো এইগুলো এখনো বাছাই হবে, আর টমেটোও তুলে নিয়ে এসেছি, যেইগুলো এখনো বাছবো, বেছে সব মানে পোকা পাতাগুলো আলাদা করব সব, আর ঘাস ফাস সব কেটে নিয়ে এসেছি একবারে, তো সব আলাদা করে আর কি বেছে তারপরে রান্না হবে এটাই। তো মোটামুটি শাকগুলো বাছতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে, মানে খুব ভালোভাবে একদম পুরো বেছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ টমেটোগুলো তো দেখালাম, মানে অর্ধেকটা কেমন হয়ে যাচ্ছে, মানে পোকা লেগে যাচ্ছে, আর আমি তো বৃষ্টি খুব একটা দিই না গাছে, যেমনটাই হয় আর কি, তো এরকম এই যে বেছে আর কি তুলে এনেছি। আর এই যে তারপরে করে নিয়েছি একটু চা, আর পাপান দেখো সাইড দিয়ে হাত বাড়াচ্ছে, ও নেবে, তো মানে কি বলবো, ওকে যতদূর আর কি চা থেকে বিরত রাখা যায়। আর তারপরে আজকে করব হলো, এখনের জন্য করব হলো পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, ভাত, আর করব হলো সিম দিয়ে আলু দিয়ে ভাজা। আবার দুপুরের মানে কাটা সব একবারে করে নেবো আজকে। দুপুরে করব হলো মাছের ঝাল, আর হলো বিট গাজর ভাজা, তো সব আজকে একবারেই করে নিচ্ছি, মানে খুব তাড়াহুড়োতে আর কি কাজগুলো করছি।
তো প্রথমে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে আর কি এপাশে তরকারিটা বসিয়ে অন্যান্য কাজগুলো করা যাক। আর আমার তো মাছ বললাম না আনতে খুবই সমস্যা, তো ভাবছি খুব তাড়াতাড়ি একটা ফ্রিজ নেব। এখন দেখা যাক কতদূর কি করতে পারি। তো এই যে করে নিচ্ছি হলো পেঁপে দিয়ে আলু দিয়ে আর একটু যে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে তো নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি। তো মানে এইভাবে আর কি এটা করি, তো আমার খুব ভালো লাগে, এটা পাপানো খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে এই তরকারিটা। তো এইভাবেই আর কি বেশিরভাগ সময় আমি তো, তোমরা তো দেখেই থাকো, ম্যাক্সিমাম টাইম জিরা ঝোলই করে থাকি। আর একার জন্য না, সত্যি কথা বলতে অনেক রকমের রান্না বান্না কোনো কিছুই করতে মানে ভালো লাগে না। তো ওর জন্য মানে কি বলবো মানে কোথাও বেরোই না, তারপরে এরকম একা একা, তো ওর জন্য কোথাও মানে কিছু রান্নাও করতে ভালো লাগে না। শুধু পাপানের দিকে আর কি চেই আর কি, সত্যি কথা বলতে ও যদি মানে এখনও যদি না হতো না, তো মানে মাঝে মাঝে আমি একা একা মনে এটা ভাবি, তাহলে হয়তো আমি এইটুকু রান্নাও হয়তো করতাম না, মানে ভালো লাগে না আর কি, বুঝতে পেরেছো। আর আর সত্যি কথা বলতে আর আমার মানে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছি, তার কারণে অনেকটাই স্কিপ করে তারপরে অনেকটা মানে সব দিক দিয়ে ভেবে চিন্তে আর কি খাওয়া দাওয়া আর কি করতে হয়, তো ওর জন্য। আর এই যে দেখো সিম আলুটাও কেটে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, তো একটু জিরা দিয়ে না ভাজাটা, জিরা আর একটু পেঁয়াজ দিয়ে ভাজাটা করে নিচ্ছি, খুব সুন্দর হয় জানো তো। একটু পেঁয়াজের মধ্যে যদি জিরা দিয়ে ভাজা, যে কোনো ভাজা রান্না করা হয় না, দেখবে খুব ভালো লাগে। যারা এখনও খাওনি অবশ্যই এরকম ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তো এই যে ভাজাটা আগে করে নিই। আর পাপানো জানো তো খিদে পেয়ে গেছে ওর, ওকেও খাওয়াতে বসতে হবে আমাকে। আর ওকে খাওয়াতে বসলে তো সেই বলো না, 1 ঘন্টা পুরোপুরি মানে ঘড়ি কাটা দেখে 1 ঘন্টার ওপরে ছাড়া মানে কম না। আর কি বলতো, ও তো ছোট, তারপরে এই যে সকালে দুপুরে রাত্রে পুরো 1 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা পুরো চলে গেল। তো এই 3 ঘন্টাও যদি আমি কাজ করতে পারতাম অনেকটা কাজ হতো, কিন্তু সেসবকে ভেবে লাভ নেই, ও এখনো ছোট, তো ওর জন্য একটু টাইম দিতে হয়। চাল, ডাল, বেগুন, একটা গাজর, বিন, টমেটো, আলু, মানে আর কি আছে, মটরশুঁটি, তো এগুলো সব কিছু দিয়ে আর কি করবো, ওর জন্য একটু খিচুড়ি মতো সকালে আর কি এটা খাবে। তো এই যে এটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে যাবে। তো এর জন্য আর খিচুড়িটা আগে করে নেব। আর এই যে দেখো দুপুরের রান্নাও এই যে কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে। এই যে বিট গাজরটা, মাছের ঝালটা হয়ে গেছে, মানে বিট গাজরটা আর পাপান দেখো খেতে বসে গেছে আর দুষ্টুমি, মানে কার্টুন দাও। তো তারপরে আর কি ওকে খাইয়ে দিয়ে এই যে স্নান টান করে চলে এলাম। আর আজকে তো আমার কোনো কিছুই দেখতেই পাচ্ছ রুটিন মতো হচ্ছে না, সব কিছু ওলট পালটভাবে চলছে আমার আজকে। তো রুটিনের জন্য আর কি, মানে লেট ওঠার জন্য, তো সত্যি সত্যি বলতে সকালে উঠলে পরে যে আমরা যে মানে ফায়দাটা হয় সেটা হলো সব সিস্টেমেটিক কাজগুলো হয়, কিন্তু লেটে উঠলে দেখবে একটু হয় সবই, কিন্তু একটু এদিক ওদিক হয়েই যায়। তো যতই চেষ্টা করো না কেন কিন্তু এদিক ওদিক হবেই, তাই না? যেহেতু একটু লেটেও হয়েছে, আর সিস্টেমেটিক করার জন্য অনেক তাড়াতাড়ি উঠলে পরে খুব ভালো হয়। আর আমি তো তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, এটাই হলো আমার মেন সমস্যা। আমি যে কোনো কাজ একটু ধীরে ধীরে সুন্দরভাবে করব, এরকম আর কি আমি। তো যাই হোক, এই যে স্নানটা করে নিয়ে আর কি সিঁদুরটা আগে পরে নিচ্ছি। আর আমি তো তোমরা জানো এইভাবেই সিঁদুরটা পরি, মানে লিকুইড সিঁদুর আর এই সিঁদুরটা একসঙ্গে মিশিয়ে, এতে করে মানে না গুঁড়ো মানে পুরোপুরি না মুছে যায়, আর লিকুইডটা সুন্দরভাবে ধরে রাখে, মানে দুটোরই আর কি কম্বিনেশনটা খুব মানে ভালো রেজাল্ট দেয়। তো তারপরে এই যে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো এক এক করে মেলে দেবো। আর সকালে মানে তাড়াতাড়ি যদি উঠতাম তাহলে তাড়াতাড়ি আজকে সমস্ত কাজ হয়ে যেত, কিন্তু যেহেতু লেটে উঠেছি ওর জন্য সমস্ত কাজ বললাম না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো যার কারণে আর কিছু করার নেই। আর আজকের ভিডিওটা না খুব বেশি একটা বড় করছি না, বললাম না 2 দিনের ভিডিও একসঙ্গে করছি, তো ওর জন্য চলে যাব আবার কালকের ভিডিওতে। আর এইদিকে দেখো পাপানের এইদিকে যে সোয়েটারগুলো আছে না, এই সোয়েটারগুলো যেন এখন ছোট হয়ে গেছে, মানে এটা ওর 6 মাসের সোয়েটার ছিল, তো এখন ওর 2.5 বছর বয়স, তো এবছরটাও চলে গেল, আর নেক্সট বছরে আর মানে ওকে পরানো যাবে না, তো ওর জন্য ধুয়ে টুয়ে রেখে দিই, তারপরে কোনো কাজে আসলে আসলো, না আসলে আর কি যা হোক পাপুস টাপুস যা হোক কিছু একটা করা যাবে। আর আমরা বিশেষ করে যারা মধ্যবিত্ত, আর আমরা এরকম মানে নিজেদের সংসারটাকে এতটা ভালোবাসি বলে মানে আমাদের মানে সত্যি কথা বলতে যে কোনো জিনিস ফেলে দিতে কিন্তু খুব দয়া মায়া লাগে, সেটা চিরুনি হোক বা ব্রাশ হোক বা এরকম মানে টুকিটাকি আর কি ভারী জামা কাপড়, সেগুলো মানে সব কিছুর প্রতি একটা অন্যরকমের মায়া পড়ে যায়, যার কারণে না মানে ফেলতেও খুব খারাপ লাগে বলো, যে কোনো জিনিসই মানে হ্যাঁ জানি আমরা যে এটা আর ইউজ করা যাবে না, তারপরেও মনে হয় কি যদি কোনো কাজে ব্যবহার করা যায়। তো তারপরে যে দেখো
চলে এসে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এই যে তারপরে দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালে ওই উঠেছি 6টা বেজে গেছে তখনই। তো উঠে আর কি যেটা আর কি নিজের জন্য যে কেয়ারটুকু প্রত্যেক দিন নেওয়া উচিত, শুধু আমার বলে না, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আমাদের মতো মানে বিশেষ করে প্রত্যেকটা মানুষকেই, শুধু গৃহিণী বলবো না, প্রত্যেকটা মানুষকেই এটা করা উচিত। আর আমি কিন্তু এর রেজাল্টটা কিন্তু খুব ভালো পেয়েছি। ওর জন্যই মানে এত জোর দিয়ে বলতে পারছি যে প্রত্যেক দিন সকালে যদি এরকম একটু লেবু জল খাওয়া হয় না, সিরিয়াসলি বলছি, ওয়েট তো অনেকটা কমাতে সাহায্য করেই, তারপরে না শরীরে অনেকটা মানে চেঞ্জেস আসে, যেরকম ঠান্ডা লাগার ভাবটা অনেকটা কাটে। তারপরে তুমি না অনেকটা ঘরের কাজকর্মতে জোর পাবে, মানে নিজের শরীরটা অনেক অ্যাক্টিভ হয়ে যায়, যেটা আর কি। তো সেই জন্য সবাইকেই আমি মানে বলবো কথাটা, যে সবাই এটা করো, অবশ্যই খুব ভালো, অবশ্যই খুব 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 ভালো। কারণ তোমাদের তো আগেও বলেছি আমার লিভারে অনেক সমস্যা ছিল, তো এটা কিন্তু খাওয়ার পর আমার কিন্তু অনেকটা ব্যথাও অনেকটা কম হয়। আর এই যে দেখো আমি কিন্তু এখানে ওই 400 ml মতো জল নিয়েছি আর অর্ধেকটা লেবু নিয়েছি। লেবুটা কিন্তু পুরোপুরিভাবে সরাসরিভাবে সকালে খেলে কিন্তু সেটা উল্টো এফেক্ট ফেলবে। তো তার জন্য কিন্তু জলের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু তবে এটা ঠিকঠাক কাজ হয়। আর এই যে তারপরে দেখো চলে এসেছি মানে স্নান করে আর কি, এই যে পাপানো ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে ভাবলাম বিছানাটা না আর ফেলে রাখবো না, তো বিছানাটা ঝটাপট আর কি গুছিয়ে নিই। তারপরে মানে কি বলবো, ঘরের ভেতরে তো তোমাদেরকে সবাইকে তো বলেই থাকি, ঘরের ভেতরে অন্তত বিছানাটা আর আলনাটা যদি একটু গুছানো থাকে না, দেখবি পুরো ঘরটা অনেকটা পরিপাটি মানে বেশি লাগে। তবে এই দুটো জিনিসই, ধরো বিছানা আর আলনা, এই দুটো জিনিস যদি অগোছালো থাকে না, দেখবে ঘরটা অনেক বেশি অগোছালো থাকে, তাই না বলো? আর বিছানা যতই গুছাই, তোমরা তো জানো পাপান তো এসে সব এলোমেলো করে দেয়, তবুও কি করব, তো বিছানাটা গুছিয়ে রাখি, আবার যখন এলোমেলো করবে তখন আবার দেখা যাবে। আর এই যে অলকলতা না, এই অলকলতা না আর চালানো যাচ্ছে না, সত্যি সত্যি মানে অনেক দিন হয়ে গেছে না, তো ওর জন্য আর চালানো যাচ্ছে না। সেই পাপাই মানে যখন পাপান হয়েছিল তখন কেনা হয়েছিল, পাপাই কিনে দিয়েছিল, তো তখনই। তো তারপরে যে দেখো আর কি ঘরটা মুছে নেব। ঘরটা না মোছা হলে পরে না সকাল সকাল মনে হয় কি কোনো কিছু একটা মানে কোনো একটা কাজ করিনি। তো সব দিন মানে চেষ্টা করে থাকি আর কি ঘরটা যেন প্রত্যেক দিন মুছে তারপরে পুজোটা আর কি করা যায়। আর আজকে তাছাড়া মানে কি বলতো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বলে না কথাটা, আমি প্রত্যেক দিনই ঘর মুছি, সেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখে থাকো। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, তো আরও তো মানে এক্সট্রা কাজকর্ম আছেই, সেইগুলো আর কি করতে হবে। তো বৃহস্পতিবারে আমাদের সমস্ত গৃহিণীদের একটু বেশি কাজকর্ম পড়ে যায়, তাই না? যেহেতু এটা আমরা লক্ষ্মীবার হিসাবে মানে মানি, তো সেই কারণেই। তো যাই হোক, নিজেকে আর কি একটুখানি যত্ন করে নিলাম, যত্ন বলতে ওটা কিছুই না, মানে একটু চুলটুল আছে সিঁদুর টিঁদুর পরে, এটাই আর কি, আর কিছুই না। তো আর পাপানকে তো মানে দেখোনি তোমরা ভিডিওতে, পাপান কিন্তু খুব পরিমাণে রোগা হয়ে গেছে, খুব রোগা হয়ে গেছে, তোমরা দেখলে তো মানে কি বলবো। আর গতদিনে তো তোমাদেরকে বলাই হয়নি, জানো তো পাপানের তো এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, দিয়ে রাত্রির 8:30 9টার দিকে ওকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে, মানে এত পরিমাণে বমি হচ্ছিল রাত্রের দিকে হঠাৎই। তো তারপরে ওই সময় ডাক্তারের কাছে নিয়ে গেছি, তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ওর শরীরটা খুব খারাপ, জানো তো আমার মন টোন একদম ভালো থাকে না, ওর কিছু হলে তো আমার একদম মন ভালো থাকে না। আর আমাদের জানি না ওর নয় আমার না কারো না কিছু না হতেই আছে। তো এই যে বৃহস্পতিবারে আর কি, প্রত্যেক বৃহস্পতিবার যেটা করি, আলতাটা পরে আর কি তারপরে পুজোটা দিয়ে নিলাম। আর এই যে পুজো মানে করে তারপরে আর কি পাঁচালিটা পড়ি। আমার লক্ষ্মী ঠাকুর নেই, তারপরেও আমি চেষ্টা করি আর কি পাঁচালি করে যতটা আর কি সংসারে মঙ্গল যদিও হয়ে থাকে, সেই চেষ্টাটাই আর কি করি। আর সমস্ত কিছু তারপরে পুজো টুজো কমপ্লিট করে পাপানকে এই যে একটু দুধ খাইয়ে দেবো। ও এই মানে দুধটা আবার জানি না কতদিন পাবে, দুধ এখন পাচ্ছে, এখন ওকে একটু খাইয়ে দিই। ভীষণ অসুবিধা, জানো তো, একদম পুরো দুধের উপরে এতটাই ডিপেন্ড হয়ে গেছে না, ও একটু দুধ ছাড়িয়ে দিলে মানে না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো তারপরে আর কি জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করার সময়, সেগুলো আর কি চলে এসেছি নিয়ে ওপরে সব মেলে দেওয়ার জন্য। আর তোমরা তো সবাই জানো আমি মানে
যখনই স্নান করতে যাই সকালে তখনই একবার চেষ্টা করি সবসময় যাতে জামা কাপড়গুলো তখনই ধোয়া হয়, কারণ আমি মানে এদিক থেকে অনেকটা হিসাব করে কাজ করি যে আমি যদি পরে জামা কাপড়গুলো ধরো বিকালের দিকে ধুয়ে দিই তো বিকেলের দিকে আবার মেলে দেবো, তারপর সেই জামা কাপড় আবার শুকোবে না, তো সেইগুলো আবার তুলে আবার নিচে মেলতে হবে। তো সেইগুলোর জন্য আবার একটু সময় এক্সট্রা যে সময়টাই সেই সময়টাই তো লাগছে না, তো সেই সময়টা যাতে আমাকে ওই একই কাজ আমি বারবার কেন করব, তো একবারই মেলবো একবারেও তুলবো। তো সেই জন্য আমি চেষ্টা করি মানে সকাল সকাল আর কি যাতে জামা কাপড়গুলো মেলে দেওয়া যায় আর সকাল সকালেই আর কি রৌদ্র থাকতে থাকতে তুলে নেওয়া যায়। তো এই চেষ্টাটাই সবসময় করি। তারপরে যখন হয় না সেটা একটা অন্য ব্যাপার, অনেক সময় আছে অনেক কাজের চাপে বা অনেক সমস্যার জন্য হয়ে ওঠে না, সেটা আলাদা ব্যাপার। তো তবে আমি চেষ্টা করি সবসময় যাতে মানে জামা কাপড়টা আর কি সকাল সকাল ধুয়ে মেলে দেওয়া যায়, মানে এইসব বড় বড় কাজগুলো। এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর এই যে আজকের বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর একদম, কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এখনই ফেব্রুয়ারি মাস প্রথম, তো এতটা গরম পড়েছে কি আর বলবো। আজকে কিন্তু জানো তো মানে ব্ল্যাঙ্কেট পুরো মানে টোটালি এই দিতে লাগেনি আর কি, এরকম আর কি গরম পড়েছে। তো ভেবেছি যে কাঁথাগুলো আছে সেগুলো আজকে বের করে আর কি রোদ্রে দেবো। আর দেখো আমার ফ্রন্ট ক্যামেরাটা দেখো কত ঘোলা ঘোলা হয়ে গেছে না, মানে পাপান ফেলে ফেলে তো ফোনটা একেবারে নষ্ট করে দিয়েছে। তো ওইসব সমস্ত রোদ্রে দিতে হবে, আর ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব আর কি এখন তুলে রাখার পালা। তো চলো দেখতে থাকো। আর এই যে তারপরে নিচে চলে এসেছি, তো এই যে দেখো এসো এসো লিখবে এসো, মানে এখানে আমার তুমি তো ভালো ছেলে তাই তুমি লিখছো। তো এরা আর কি এই যে দেখো আমাদের রিমিমা দেখো সিলেট পরিষ্কার করে দিচ্ছে, দুষ্টু জানো তো। আর এই যে মান্টি কি বল লিখছে তো, আর পাপা নো বলো বলো না 1 2 বলো 1 2 1 2। আমি বুঝতে পেরে গেছো না? হ্যাঁ তুমি বুঝতে পেরে গেছো না আমি ভিডিও করছি? হ্যাঁ ঠিক আছে তুমি 1 2 বলো 1 2 বলো। তো দেখো ওকে 1 2 বলতে বললাম, ও কিন্তু 1 2 বললো না, ও বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি। তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।